যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে এখানে আমাদের ডিসকাশন করতে হচ্ছে, সেই জন্য আমরা আরেকবার করছি, কয়েকদিন হয়তো আরেকবার আমরা বলতে হচ্ছে। গত মিটিংয়ে কিছু বিষয়ে আমরা ঐকমত্য পোষণ করছি, কিছু বিষয়ে পুনঃবিবেচনার জন্য আমরা পেন্ডিং রেখেছিলাম। যে সমস্ত পয়েন্ট পেন্ডিং ছিল সেগুলো নিয়ে আমরা নীতি নির্ধারণী কমিটি যেটা আমরা সেখানে আলোচনা করেছি, এবং সেখানেও আমাদের পূর্বের ওপিনিয়ন থেকে অনেকগুলো জায়গায় আমরা মত পরিবর্তন করেছি, এবং ঐকমত্য কমিশনের সাথে আমরা আবার ঐকমত্য পোষণ করছি। আমরা যখন এটা একটা পয়েন্ট করে যাবো তখন বুঝে যাবে যে আমরা সেখান থেকে চেঞ্জ হয়েছে, এবং এটা জন্য ঐকমত্য কমিশনের আলোচনাটি গতবারের তারা আমাদেরকে এখানে কন্ট্রিবিউট করতে সাহায্য করেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আমরা ওই দিনে বলেছিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী এই রিফর্মস প্রসেসে এবং ইস্যুতে আমরা দলীয় দৃষ্টিকোণ থেকে এটা বিবেচনা করছি না। এটা আমরা দেশের স্বার্থে জাতীয়ভাবে সকলের কল্যাণ কোনটি হতে পারে সেটি হচ্ছে আমাদের বিবেচনার বিষয়। সে কারণে আলাপ আলোচনার ভিত্তিতে যেটা উত্তম হিসাবে বিবেচিত হচ্ছে বেরিয়ে আসছে, আমরা সেখানে আবার আমাদের মত চেঞ্জ করে আমরা ঐকমত্য পোষণ করেছি। দলকে লক্ষ্য করে, দলের অর্জনকে লক্ষ্য করে আমরা বিবেচনা করি না, আমরা ব্রডার পার্সপেক্টিভে দেশের এবং সকলের কল্যাণের বিবেচনা করি। আজকে সে বিষয়ে আজকে আলোচনা হবে। গত আলোচনার পর ইতিমধ্যেই অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটছে, এবং কারো কারো বিশ্লেষণ হচ্ছে যে এর পিছনেও দেশকে আনস্টেবল করার জন্যে ষড়যন্ত্র আছে, এবং সেই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশে হচ্ছে নানামুখী এ সমস্ত আনরেস্ট তৈরি করার একটি প্রক্রিয়া। আমরা এই ধরনের ষড়যন্ত্রের নিন্দা করছি, এবং এই সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আরও দৃঢ়তার সাথে এবং সঠিকতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করে। সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন থাকবে। এই সমস্ত রিফর্মস কমিটি ইত্যাদি করে আমরা যেটা বের করে আনতে চাচ্ছি যে, এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে কাজ করেছিল গত 3টি নির্বাচনের নামে প্রশ্ন। এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয় তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনই এটার সলিউশন। আমরা দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুবই সুস্পষ্ট একটি টাইমলাইন না থাকার কারণে রাজনৈতিক দলগুলোর ভিতরেও নানা রকম অস্থিরতা কাজ করছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে আমি ব্যক্তিগত মনে করি যে আগামী নির্বাচনও একেবারেই সঠিক সুষ্ঠু হবে এরকম পরিস্থিতি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কোনো কনস্টিটিউয়েন্সিতে ইতিমধ্যেই নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামাতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে, কিছু মারধরের ঘটনা ঘটছে। এখনও নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা করছে। শুধু নির্বাচন কমিশনের যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে, এবং এটার জন্য যা উদ্যোগ নেওয়া দরকার, হার্ড হতে হলে হার্ড হতে হবে, অ্যাকোমোডেটিভ হলে অ্যাকোমোডেটিভ হতে হবে, বাট ইলেকশন শুড বি ভেরি ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল। তো এটি আমার একটি বিশেষ অনুরোধ যে আমরা আর্লিয়েস্ট পসিবল টাইমে নির্বাচন করব উইথ দিস অ্যামেন্ডমেন্ট রিফর্মস। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, অনেক বিষয়ে আমাদের মধ্যে ভিন্ন মত থেকেছে, এবং ক্ষেত্র বিশেষে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আপনারা যেটা বলেছিলেন যে আপনাদের নীতি নির্ধারক পর্যায়ে কিছু বিষয় পুনর্বিবেচনা, পুনরালোচনার প্রয়োজন আছে। আমরা এটা নিঃসন্দেহে বলতে পারি যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা
বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয়, কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। সবগুলো বিষয়ে আজকেই আমরা মীমাংসা করে ফেলতে পারবো তা নয়। যদি সেটা সম্ভব হতো তাহলে সেটা সবচেয়ে ভালো হতো সকল বিবেচনায়। যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই, এবং সেই জায়গায় আমরা প্রাথমিক পর্যায়ের আলোচনাগুলো আগামী 2-1 দিনের মধ্যে সমাপ্ত করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনাটা দ্রুততার সঙ্গে শুরু করব। এবং আমরা বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐকমত্য তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। তো সেই দিক থেকে বিবেচনা করে, যেটা আমি আবারও বারবার স্মরণ করিয়ে দিই সকলকে, আজকে আমরা এই টেবিলে এসেছি, গত প্রায় 2 মাস ধরে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছি। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই আলোচনা অগ্রসর হচ্ছে। পাশাপাশি এটাও স্মরণ করা দরকার যে আমাদের এই টেবিলে আসার জন্য অনেক প্রাণ দিতে হয়েছে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের সেই যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমাদের সকলকে স্মরণে রাখতে হবে। এবং এটা কেবলমাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের বিষয় নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা আসলে রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিগুলো, সামাজিক শক্তিগুলোর দায়িত্ব। সকলেই আন্তরিক, সকলেই চান, এবং আমরা বিশ্বাস করি সকলের প্রচেষ্টা নিঃসন্দেহে সফল হবে।